2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অ্যাডভান্টেজ ছিল সেই অ্যাডভান্টেজগুলো কিন্তু এখন আর নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কার্যত ন্যারেটিভ শূন্য হয়ে গেছে এবং যে ন্যারেটিভটা আছে সেটাও বিজেপির দেওয়া দয়ার ন্যারেটিভে চলছে মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরের বিরোধিতা তার পুঁজি, যা কিছু হবে বিরোধিতা করো, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইউএসপি। যখন সিপিএম ছিল সিপিএমের বিরোধিতা করো, এখন বিজেপি আছে বিজেপির বিরোধিতা করো। কংগ্রেসে থেকেও তিনি কংগ্রেসের বিরোধিতা করেছিলেন এবং শেষ পর্যন্ত বেরিয়ে এসেছিলেন। এনডিএরও তিনি জোটসঙ্গী ছিলেন, বেরিয়ে এসেছিলেন। ফলে বিরোধিতা তার হচ্ছে পুঁজি। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সেই পুঁজি শেষ হয়ে গেছে। বিরোধিতা এত তিনি করে ফেলেছিলেন, তার বিরোধিতা আর মানুষ শুনছে না। এখন তাই তিনি শেষ চালটা চালছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার ভোটে জিততে হবে এবং সেই ভোটে জেতার জন্য তিনি নয়া ফন্দি আটছেন, কিন্তু ফন্দি পাচ্ছেন না। সবে মাত্র যে মুসলিম ভোট ছিল, সবেধন নীলমণি, সেই মুসলিম ভোটও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। কারণ মালদা মুর্শিদাবাদে নতুন সংগঠন আসছে, হুমায়ুন কবির নতুন দল করছেন, কার্যত নিশ্চিত হয়ে গেছে। হুমায়ুন কবিরকে বাগে না আনতে পারলে মালদা মুর্শিদাবাদের মুসলিম ভোট চলে যাবে। বেঁচে রইল সবেধন নীলমণি দক্ষিণ 24 পরগনা আর উত্তর 24 পরগনার কিছু অংশ। সেখানেও আইএসএফ কিন্তু দাঁত নখ বের করে একেবারে এগিয়ে আসছে। ফলে তিনি এখন চাইছেন হিন্দু ভোটের কোনো একটা পোর্শনে থাবা বসাতে হবে এবং হিন্দু ভোট একলপ্তে কোথায় পাওয়া যাবে। ব্রাহ্মণদের কোনো একলপ্ত ভোট নেই, ক্ষত্রিয়দের একলপ্ত ভোট নেই, ওবিসি এসসি এদের একলপ্ত ভোট নেই। একমাত্র এসসি সমাজের মধ্যে মতুয়া ভোট, একটা বড় চাঙ্ক ভোট, প্রায় 2 কোটি ভোট বলা হয়। মতুয়া মানে সবাই মতুয়া ধর্ম অবলম্বন করেন তা নয়, কিন্তু সরাসরি যারা মতুয়া আছেন এবং এসসি ভোট, এটাকে মমতা বন্দ্যোপাধ্যায় এখন টার্গেট করছেন। এই ভোটটা, মতুয়াদের ভোটটা, এই ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে গেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বিরোধিতা আর ভয় দেখানো, মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে চাইছেন মতুয়াদের ভয় দেখাতে। মতুয়াদের তিনি ভয় দেখানোর জন্য বনগাঁয় জোড়া কর্মসূচি নিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই মতুয়া অঞ্চলগুলোতে, আপনারা দেখবেন আগামী দিনে নদিয়ায় তিনি কর্মসূচি নেবেন, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা যেখানে মতুয়াদের ভালো রকম ভোট রয়েছে সেখানে তিনি কর্মসূচি নেবেন। উদ্দেশ্য একেবারে পিন পয়েন্ট উদ্দেশ্য। এই যে এসআইআর ফর্মটা আপনারা দেখছেন না, এসআইআর ফর্মে দেখবেন আপনাদের বাবা মায়ের নাম দিতে হয়। 2002-এ আপনার যদি নাম থাকে সেক্ষেত্রে আপনি আপনার 2002-এর যা ডেটা রয়েছে সেটা দেবেন এবং আপনার 2002-এ যদি নাম না থাকে তাহলে ডান দিকে আপনার বাবা মা, আপনার ঠাকুরদা, দিদিমা, এদের ডিটেলসগুলো দিতে হয়। কোথাও কিন্তু সিএর নাগরিকত্বের নাম্বার নেই, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন। এখন এই নাগরিকত্ব ফর্ম ফিল আপ করলেই যে নাগরিক হওয়া যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে পুজো করে কিন্তু তলায় তলায় আইপ্যাকের মাধ্যমে নির্দেশ দিয়ে, দলের কর্মীদের মাধ্যমে নির্দেশ দিয়ে মতুয়াদের ভয় দেখাতে চাইছেন। বিজেপি আশ্বাস দিয়েছে যে সিএর মাধ্যমে নাগরিকত্ব নিয়ে নাও, কোনো চিন্তা নেই। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে যে এই যে নাগরিকত্ব পাওয়া যাবে এটা তো সময় লাগবে এবং সেই সময়টা খেয়ে নিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। ডিএলসির মাধ্যমে, ডিস্ট্রিক্ট লেভেল কমিটি রয়েছে, তাদের মাধ্যমে সিএর নাগরিকত্ব আসে, আগে ভেরিফিকেশন হয়। ভেরিফিকেশন করাটাও জরুরি, না হলে যে কোনো অহিন্দু ব্যক্তিও কিন্তু নাম তুলে নিতে পারে অ্যাফিডেভিট করিয়ে বা অন্য কোনোভাবে। ফলে ভেরিফিকেশন দরকার আছে। আর এই জায়গায় ফন্দি আটছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। তারা কি করছে, এই সময়টাকে তারা কিল করার জন্য সময়টাকে তারা খেয়ে নিচ্ছে আর সঠিক সময় নাগরিকত্বের ফর্ম ভরার পরও সিএর সার্টিফিকেটটা আসছে না। এই জায়গাটাকে হাতিয়ার করছেন মমতা। একদিকে তিনি নাগরিকত্ব দিচ্ছেন না, প্রশাসনের মাধ্যমে ডিলে করাচ্ছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে মতুয়াদের ক্ষতি করছেন, আর অন্যদিকে এই ক্ষতিটাকে বিজেপির ঘাড়ে তিনি চাপিয়ে দিতে চাইছেন। তিনি বলছেন যে না দেখো, সিএ তো ফর্ম ফিল আপ করলেই তো নাগরিকত্ব পাওয়া যাচ্ছে না, বিজেপি তো নাগরিকত্ব দিতে পারছে না। এইগুলো কিন্তু তৃণমূল তলায় তলায় কিন্তু প্রচার করছে। আর এই জায়গাগুলো কেন্দ্র সরকার যারা এখানকার তাদের প্রতিনিধি আছেন তাদেরও কিন্তু দেখার প্রয়োজন রয়েছে, যাতে এই সমস্যাটার সমাধান যত দ্রুত করা যায়, না হলে কিন্তু হাত থেকে অনেক কিছু বেরিয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে এসআইআর ফর্মে ভোটার কার্ডের নাম্বার দেওয়ার বিষয় আছে, আধার নাম্বার দেওয়ার বিষয় আছে, মোবাইল নাম্বার দেওয়ার বিষয় আছে, কোথাও কিন্তু সিএর নাম্বার দেওয়ার বিষয় নেই। ফলে এর পরবর্তী ফেজে ওই বিষয়টা হয়তো আসলেও আসতে পারে, কিন্তু যতক্ষণ না আসছে ততক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে হাতিয়ার করার চেষ্টা করছেন। মতুয়াদের তিনি ভয় দেখানোর চেষ্টা করছেন যে বিজেপি দেখো তোমাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, এনআরসি হয়ে যাবে, এই ধরনের ভয় দেখানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতাদের তরফ থেকে।
বারংবার একই মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বারবার বলে বলে মানুষের মন ঘোরানোর চেষ্টা করা হচ্ছে, যাতে এই মতুয়া সম্প্রদায়ের একটা ভোট যাতে পাওয়া যায়, একটা অংশের ভোট যাতে পাওয়া যায়। ফলে মুসলিম ভোট আর মতুয়া সম্প্রদায়ের একটা অংশের ভোট যদি পাওয়া যায় তাহলে কিন্তু কেল্লা ফতে। তার কারণ হচ্ছে এই এসআইআর হওয়ার পর যে পরিমাণ ভোট কাটবে, কাদের কাটবে সেটা তো কেউ বুঝতে পারছে না, কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে যে ভুয়ো ভোটার আর ডিসিজড ভোটার, ফলস এন্ট্রি, ডাবল এন্ট্রি এগুলো বাদ গেলে কিন্তু শাসক দলের কপালেই দুঃখ রয়েছে। তার কারণ হচ্ছে তারাই তো এই ভোটগুলোকে ম্যানিপুলেট করায়, তারাই এই ভোটগুলো নিজেদের পক্ষে নিয়ে নেয়। এই ফলস ভোটগুলো সব পরে তৃণমূলের পক্ষে। স্বাভাবিকভাবেই তারা বুঝতে পারছে যে এই ফলস ভোট যদি চলে যায়, তার মধ্যে অলরেডি পিলপিল করে পালাতে শুরু করেছে বাংলাদেশি মুসলিমরা, অনুপ্রবেশকারীরা। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা বড় ভোট হাতছাড়া হয়ে যাচ্ছে সেটা তিনি বুঝতে পেরেছেন। আর বুঝতে পেরেছেন বলেই কিন্তু তার মাথা এখন কাজ করছে না। তিনি ভাবছেন কোনো রকমভাবে একটা নতুন একটা অঙ্ক কষতে হবে। আর তিনি একটা অঙ্ক কষেছেন। এবার সমস্যাটা হচ্ছে কি, মতুয়া সম্প্রদায়ের যে গ্রিপটা সেটা তিনজনের হাতে এই মুহূর্তে রয়েছে, কারো নির্দিষ্ট হাতে নেই। একটা তৃণমূলের একটা ফ্র্যাকশন রয়েছে, তৃণমূলের ওখানকার যিনি প্রাক্তন সাংসদ রয়েছেন তার একটা ফ্র্যাকশন রয়েছে, বর্তমান যিনি সাংসদ রয়েছেন তিনি হচ্ছেন বিজেপির রাজ্যের কেন্দ্রের মন্ত্রী, তিনি শান্তনু ঠাকুর, তার একটা লবি আছে, এবং সেখানে সুব্রত ঠাকুরের একটা লবি রয়েছে। সুব্রত ঠাকুরের লবিটা একটু এখন কিন্তু শান্তনুবাবুর সাথে সমস্যা হচ্ছে এমনটা জানা যাচ্ছে, যদিও এখনও সেটা গ্রিপেই রয়েছে। তবে এই লবিটাকেও ভাঙানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। সে বিষয়েও কিন্তু সজাগ থাকতে হবে এবং দেখতে হবে যাতে তৃণমূলের ওখানে কোনো ফন্দি ফিকির যদি বেশি করে দেয় তাহলে একটা তৃণমূলের ভোট ব্যাঙ্ক ওখান থেকে উঠে আসার সম্ভাবনা রয়েছে, এবং বিজেপির এটা চিন্তা হওয়ার কিন্তু কারণ রয়েছে। কারণ তলায় তলায় অনেকগুলো গেম হচ্ছে। একদিকে আপনারা দেখছেন ইআরও যারা বিডিও রয়েছেন, এই বিডিওরা কী করছেন, বিএলওদের ভয়ঙ্কর চাপ দিচ্ছেন, এবং উদ্দেশ্য প্রণোদিতভাবেই চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে। তার কারণ হচ্ছে যে এই বিএলওদের যদি চাপ দেওয়া হয়, বিএলওরা নানান রকমভাবে মন্তব্য করছেন, অনেকে উল্টোপাল্টা সিদ্ধান্ত নিয়ে ফেলছেন, কেউ নিজেদের একেবারে জীবন বিসর্জন দিয়ে দিচ্ছেন, সুসাইড নোট পাওয়া যাচ্ছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলবো এগুলো তদন্ত হওয়া দরকার রয়েছে, যে হঠাৎ করে এখনই এরকম কেন হচ্ছে এবং বিডিওরা এই ভূমিকা কেন নিয়েছেন, এত চাপ কেন দিচ্ছেন। রাজ্যের ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করার কথা ছিল, কিন্তু সেগুলোকে আটকে রাখা হয়েছে। এটা তো কোনো উদ্দেশ্য ছাড়া হতে পারে না। রাজ্যের হাতে যে ডেটা এন্ট্রি অপারেটর রাখার টাকা নেই এমনটা তো নয়। লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার টাকা থাকতে পারে, অমুক প্রকল্পের জন্য টাকা থাকতে পারে, দান খয়রাতির জন্য যদি টাকা থাকতে পারে, আর ডেটা এন্ট্রি অপারেটর আপনি নেবেন না, এটা হতে পারে না। এবং ইলেকশন কমিশন কেন এখনও এতটা সময় নিচ্ছে আমাদের কিন্তু বোধগম্য হচ্ছে না। এই সময় নিতে নিতে যদি সময়টাই পার হয়ে যায় তাহলে কিন্তু এসআইআরের যে পলিটিসাইজ হয়ে যাচ্ছে এসআইআরটা, যেটা গোটাটা তৃণমূল নিজেদের পক্ষে করার চেষ্টা করছে, সেটা কিন্তু তৃণমূল কোনো একটা অংশে সফল হলেও হতে পারে এমনটা কিন্তু বোঝা যাচ্ছে। ফলে এই এসআইআর যেটা এত জরুরি জিনিস, সেটার রাজনীতিকরণ কিন্তু ভালো হচ্ছে না। অন্যদিকে আমরা জানি যে শুভেন্দু অধিকারী দুজন ডিএমের বিরুদ্ধে, বিশেষ করে হুগলি এবং পূর্ব মেদিনীপুরের ডিএমের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন যে ডিএমরা পলিটিক্যাল মোটিভেটেড হয়ে কাজকর্ম করছেন। গতকাল আপনাদের আমি একটা ভিডিও দেখিয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম প্রমাণ সহ যে পুলিশের একটা অংশ, পুলিশের মঞ্চ থেকে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে গান গাওয়া হচ্ছে। অর্থাৎ গোটা প্রশাসনটা যে তৃণমূলীকরণ হয়ে গেছে, শুধুমাত্র এরা উর্দি পরে, অশোক স্তম্ভ পরে, এটা ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের জার্সি যদি গায়ে নিয়ে নেয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। ফলে এই প্রশাসনকে নিয়ে কিভাবে 26-এর ভোটটা হবে, এটা কিন্তু বড় সংশয়ের কারণ আছে। কারণ এদেরকে যদি ইলেকশন প্রসেসের মধ্যে রাখা হয় তাহলে এই ইলেকশন করার কিন্তু কোনো মানে হয় না। যেভাবে আমরা 24-এর ভোট দেখেছি, যেভাবে আমরা 21-এর ভোট দেখেছি, 21-এর ভোটে তো ভয়ঙ্কর সব কাণ্ড হয়েছিল। আইপ্যাকের লোকেরাই ভোট মেশিনের মধ্যে ঢুকে পড়েছিল, এমনটা অভিযোগ আমরা পাচ্ছি। এবং ওয়েবকাস্টিং বন্ধ রাখা হয়েছিল, সেই সময় যা খুশি চলেছে, 21-এও চলেছে, 24-এও চলেছে। ফলে এই বিষয়গুলো যদি ইমিডিয়েটলি না দেখা হয় তাহলে আর কবে দেখা হবে? সময় চলে যাওয়ার পর, 26-এর পর, 26-এর যদি এই তৃণমূল সরকার চলে আসে তাহলে 21-এর তো পুনরাবৃত্তি হবে পোস্ট পোল ভায়োলেন্সের। সেটা কি আমরা চাই? সেটা কি ইলেকশন কমিশন চায়? এই প্রশ্ন কিন্তু বারংবার ঘুরপাক খাচ্ছে। যদিও এখন অবধি তৃণমূল কংগ্রেস ভীত রয়েছে, এটাই বাস্তব। তৃণমূল কংগ্রেসের নেতারা ভয়ঙ্কর ভয়ে আছেন, এবং ভয়ে আছেন ওই সমস্ত বিধায়করাও যাদের নাম বাদ চলে যাবে, এমনটা একটা কিন্তু
মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের যেমন ধরুন শোভন চট্টোপাধ্যায়, তাকে কোথা থেকে দল টিকিট দেবে সেটা এখনও ঠিক হয়নি। কাঞ্চন মল্লিক বাদ পড়ে যেতে পারেন। পার্থ চট্টোপাধ্যায়কে অভিষেক লবি একেবারে ছেটে ফেলতে চাইছে। অনেকে বলে তার গ্রেপ্তারের পিছনেও তৃণমূলের কোনো নেতার ইঙ্গিত ইন্ধন থাকতে পারে, এবং ঘনিষ্ঠ মহলে পার্থ চট্টোপাধ্যায়ও একাধিক তার অনুগামীকে এসব কথা বলেছেন। সায়ন্তিকা ব্যানার্জি বরানগরে সায়ন্তিকা ব্যানার্জি টিকিট নাও পেতে পারেন, সেখানে অন্য কোনো পলিটিক্যাল মুখ আনার একটা বড় চিন্তা ভাবনা চলছে। মদন মিত্র কামারহাটি অসুস্থ রয়েছেন, তাকেও কিন্তু অভিষেক লবি অর্থাৎ আইপ্যাক কিন্তু চাইছে না টিকিট দিতে, যদিও তার অসম্ভব জনপ্রিয়তা, ভোটে জিতে আসার ক্ষমতা রয়েছে তার। বাবুল সুপ্রিয় বালিগঞ্জে, তিনিও টিকিট চাইছেন না, দলও তাকে সেখানে চাইছে না। বাবুল সুপ্রিয়কে হয়তো আসানসোলে উড়িয়ে নেওয়া হয়ে যেতে পারে। অন্যদিকে শুভ্রাংশু রায় কৃষ্ণনগর উত্তরে বাবার জায়গায় দাঁড়ালে হারতে পারেন, এরকম একটা বড় সম্ভাবনা রয়েছে। আর বীজপুরে তিনি আগ্রহী, বীজপুরের বিধায়ক ছিলেন, কিন্তু বীজপুরে ওখানকার ফ্যাকশন বদলে গেছে, অন্য একজন নেতা টিকিট চাইছেন, তাকে টিকিট দেওয়া হবে, ফলে তিনি কোথা থেকে দাঁড়াবেন সেটা নিয়েও একটা সমস্যা রয়েছে। এবং মানিক বন্দ্যোপাধ্যায় টিকিট পাবেন না বলেই জানা যাচ্ছে, জীবন কৃষ্ণ সাহা টিকিট পাবেন না বলেই জানা যাচ্ছে, পরেশ অধিকারী আর জ্যোতিপ্রিয় মল্লিক এরাও দুজন জেল খেটে বাইরে বেরিয়ে এসেছেন, কিন্তু তাদের টিকিট দেওয়ার পক্ষে তৃণমূলের একটা লবি বেশ ভালো রকম অয়েলিং করছে। এর মধ্যে বালু মল্লিক আর পরেশ অধিকারী কোথা থেকে টিকিট পান সেদিকে আমাদের নজর থাকবে। পরেশ অধিকারী পেলেও পেতে পারেন, বালু মল্লিক পেলেও পেতে পারেন, তবে না পাওয়ারও একটা বড় সম্ভাবনা এদের ক্ষেত্রে রয়েছে। মনোরঞ্জন ব্যাপারী, তাকে দল এবার একেবারে ছুঁড়ে ফেলে দিচ্ছে, যা খুশি মন্তব্য করেন, নিজের জিভের ওপর কন্ট্রোল নেই। লোকটা যতটা সাধারণ মানুষ মনে হয়েছিল, কিন্তু সাধারণের মধ্যেও তিনি অসাধারণ, তাকে একেবারে দল পছন্দ করছে না, যা খুশি মন্তব্য করেন মেয়েদের পক্ষে, মেয়েদের বিরুদ্ধে, ফলে দলের ভাবমূর্তি তিনি নষ্ট করেছেন। চিরঞ্জিত চক্রবর্তী প্রত্যেকবার দাঁড়াবো না করে এবার তিনি একদম দাঁড়াতে আগ্রহী নন, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যদি আদেশ করেন সেটা অন্যরকম ব্যাপার হবে। হুমায়ুন কবির আলাদা দল করছেন, তার টিকিট পাওয়ার সম্ভাবনা নেই, ফলে তৃণমূল ভয়ঙ্কর চাপে রয়েছে। তৃণমূলের শেষ চাল এটাই। এই ভয়ঙ্কর চাপের মধ্যেও তৃণমূলের শেষ চাল হচ্ছে যে কোনোভাবে যেন তেন প্রকারেণ হিন্দুদের একটা অংশ ভোটটাকে গ্রিপ করার চেষ্টা করো, তার জন্য যা মিথ্যে কথা বলতে হয়, যা রাজনীতি করতে হয়, যা খুশি করতে হয় করবে। ফলে আমাদের সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, এবং আমাদের নজর থাকবে তৃণমূল কংগ্রেসের প্রতিটি পদক্ষেপের দিকে, এবং অন্যান্য রাজনৈতিক দলের পদক্ষেপের দিকেও আমাদের নজর থাকবে। বিজেপি হোক, সিপিএম হোক, প্রত্যেকের পদক্ষেপের দিকে আমাদের নজর থাকবে, এবং আমরা সেসব নিয়ে খবর আপনাদের জন্য তুলে নিয়ে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাহায্য করতে পারেন আপনারা সুপার থ্যাঙ্কস পাঠিয়ে। গতকালও আমাকে একজন সুপার থ্যাঙ্কস পাঠিয়েছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। সাবস্ক্রাইব বাটনের পাশেই সুপার থ্যাঙ্কস থাকে, সেই সুপার থ্যাঙ্কস আমাদের পাঠাতে পারেন এবং আমাদের এই লড়াইয়ের সঙ্গী হতে পারেন। জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বার হতে পারেন এবং আমাদের এই লড়াইয়ে অংশীদার হতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে অন্য কোনো বিষয়বস্তু নিয়ে।